বাবা দোয়া করেছিলেন সন্তান যেন মসজিদে নববীর ইমাম হন। সন্তানের জন্য পিতার নেক দোয়া আল্লাহ কবুল করেছেন। সম্প্রতি মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইসের রাজকীয় আদেশে মসজিদে হারামে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ ওয়ালিদ আশ-শামসান। গত বছর ৩ অক্টোবর ২০২৪ মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন। সন্তানের জন্য পিতার আকাঙ্ক্ষামূলক নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সন্তান নিয়োগ পেয়েছেন পবিত্র কাবার ইমাম হিসেবে। ছেলে ওয়ালিদের বয়স যখন ৪০ বছর, বাবা খালিদ বিন ইব্রাহিম আশ-শামসান সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন সন্তান যেন মসজিদে নববীর ইমাম হতে পারে। এজন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করেন। ১৯৭৪ সালে সৌদি আরবের রিয়াদ অঞ্চলের ওনাইজার আল কাশিমে জন্মগ্রহণ করেন শেখ ওয়ালিদ আশ-শামসান। গত ৬ অক্টোবর ফজরের নামাজের ইমামতির মধ্য দিয়ে কাবার এই নতুন ইমাম তার যাত্রা শুরু করেন। অবশ্য আগে থেকেই কাবা প্রাঙ্গণে ইমামতি করার অভিজ্ঞতা রয়েছে তার। গত বছর তিনি মসজিদে হারামে তারাবির নামাজের অতিথি হিসেবে নিয়োগ পান। শেখ ওয়ালিদ আশ-শামসান নরম সুরে কোরআন তেলাওয়াত ও মিষ্টি কণ্ঠের জন্য প্রসিদ্ধ। গত বছর তারাবি, তাহাজ্জুদ ও ভিতরের নামাজে তার কোরআন তেলাওয়াত উচ্চারণ ও অর্থর সঙ্গে মিল রেখে তিলাওয়াতের জন্য খুবই প্রশংসিত হয়। সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া, সূরা কাহাফ তিনি যে ভিন্ন ধাঁচে রমজানের শেষ দিনগুলোতে তিলাওয়াত করেছেন তা মক্কার ২৫ লক্ষাধিক মুসল্লিকে বিমোহিত করেছে। শেখ ওয়ালিদ আশ-শামসান শুধুমাত্র একজন ইমাম নন, সৌদি আরবের একজন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব। শরিয়া ও আইন শাস্ত্রে তার ব্যাপক পড়াশোনা রয়েছে। শেখ ইমাম মোহাম্মদ সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আইন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ইমাম এবং ধর্ম প্রচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। সৌদি আরবের বিখ্যাত অনেক মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মসজিদে নববীর প্রবীণতম ইমাম সাহেব আলী আল হুজাইফের কাছ থেকে হাফজের সনদ লাভ করেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালাম রাবির কাছ থেকে সাতে বিয়া পদ্ধতিতে ১০ কেরাতের সনদ গ্রহণ করেন। সহকারী অধ্যাপক হিসেবে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ১৪৩১ হিজরি ইসলামের প্রথম মসজিদে কুবার ইমাম হিসেবে নিয়োগ পান। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে তার অনেক ধর্মীয় বক্তৃতা এবং কুরআন তিলাওয়াত রয়েছে। শেখ ওয়ালিদের নিয়োগকে সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। দর্শক, আপনার এ বিষয়ে মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে।